এই কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। যদি নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো, ওই কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই, ওই অন্ধকার কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। সাহাবীদের ভিতরে যখন এরকম আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা পাগলের মতো কান্না করতেন। এমনও দেখা যাইতো রাসূল শুধু জাহান্নামের আওয়াজের কথা বলছেন, হাউমাউ করে কাঁদতেছেন সাহাবীরা। পাশের থেকে আশেপাশের মহিলারা পর্যন্ত ভয় পেয়ে গেছেন, কি হলো কি হলো কি হলো, এরা কান্দে কেন? জিজ্ঞাসা করলেন, আপনারা কেন কাঁদতেছেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে জাহান্নামের আওয়াজের কথা বলেছেন, ওই জাহান্নামের ভয়ে আমাদের দিলটা থরথর করে কাঁপাকাঁপি শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق الله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার জমিনে এখনো পর্যন্ত হায়াত নামক দৌলত দিয়ে এখন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যে মহান রব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই, যে মহান রব্বুল আলামিন ফরজ ইবাদতের সাথে সাথে দামি একটি ইবাদত নফল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত জিকিরের মজলিসে আসার এবং বসার, কিছু কথা বলার, কিছু কথা শুনবার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন। ওই মালিকের দরবারে আমরা মন থেকে হৃদয়টা উজাড় করে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কোরআনে মাজিদ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হে রাসূল বলুন, হে রাসূল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা যারা পেতে চাও, আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার মায়া মহব্বত যারা অন্তরে ঢুকাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীকেই ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে ভালোবাসেন, আমার কারো ভালোবাসা দরকার আছে? নাই নাই নাই।
এর ইসলামপুরের যুবকেরা কই, একটু তাকাইয়া দেখো ইউনুসিয়া মাদ্রাসায় আজকে কিসের প্রেমের মেলা জমে গেছে। আমার চোখের সামনে ছোট ছোট সোনামণিরা বসে আছে, ওলামা কেরামরা বসে আছে, বৃদ্ধ দাড়ি পাকা বাবারা বসে আছে, কলিজার টুকরা যুবক আল্লাহ তাআলার মুহাব্বতে এসে বসে গেছে। ও ইসলামপুরের যুবকেরা আসো আসো আসো, ইউনুসিয়া মসজিদে আজকে আসো, দেখে যাও মালিকের প্রেমের খেলা বসাইছে। আল্লাহর পাগল বান্দারা আল্লাহকে নিয়ে বসে গেছে, আজকে মালিককে নিয়ে জিকির করবে। এই সময় জিকির করার সময় এই জিকিরের মজলিসের গুলো একদল ফেরেশতারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আরশ থেকে হাজির। তারা এসে এসে দেখতেছেন কোথায় আমার আল্লাহ তাআলার জিকিরের মজলিস বসেছে। তারা এসে এসে দেখে গেছে ইউনুসিয়া জামে মসজিদে জান্নাতের মেলা, জিকিরের মেলা বসে গেছে। তারা সমস্ত এই মসজিদটাকে বাউন্ডারি দিয়ে রাউন্ড দিয়ে ঘিরাইয়া ফেলাইছে। পুরো মাদ্রাসাটাকে ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে একের উপর এক একের উপর এক উঠতে উঠতে আল্লাহ তাআলার আরশের মাকামের কাছাকাছি চলে গেছে। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হে মালিক আল্লাহ, ইউনুসিয়া জামে মসজিদে দেখলাম আপনার কিছু আশিক পাগল বান্দারা, কিছু আলেম কিছু ছাত্র বান্দাদেরকে নিয়ে বসিয়া গেছে। কেন বসেছে? ও মালিক, তারা তো আপনার ইবাদতের জন্য বসেছে। বলে কিসের ইবাদত? বলে আপনাকে মুহাব্বত করে, আপনার মুহাব্বত পাওয়ার জন্য বসেছে। অন্তরের ভিতরে আপনার মুহাব্বত, আপনার জিকির চালু করার জন্য বসেছে। আল্লাহ তাআলা বলেন কেন আমার জিকির দরকার? কেন তারা নিজের ভিতরে জেনেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে কেন তাদের আমার জিকির করা দরকার? ফেরেশতারা বলে জানি না, কিন্তু তাদের দিলের ভিতরে তাকাইলে মনে হয় যখনই উলামায়ে কেরাম আলোচনা করে আপনার মুহাব্বতের জিকির যখনই শুরু হয়, বান্দাদের কলবটা কেমন জানি লড়াচড়া দিয়ে ফেলে। তারা দিলে দিলে ভয় করে, আপনার ভয়। বলে কিসের ভয়? আল্লাহ আপনার জাহান্নামের ভয়। আল্লাহ তাআলা বলে এই বান্দারা কি আমার জাহান্নাম কি দেখেছে? বলে না। এরা কি জাহান্নামের আযাব দেখেছে? বলে না। তারা কি চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম থেকে বেঁচে কি চায়? বলে আপনার জান্নাত পেতে চাই। বলে তারা কি জান্নাত দেখেছে? বলে না। জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? বলে না। বলে তাহলে কেন কেন কিসের জন্য এত পাগল? বলে এরা কান্না করে, এদের দিলটা বড়ই ভেঙে গেছে। আল্লাহ তাআলা আপনার ভয়। এরা তাসবিহ পড়ে, গভীর রাতে সমস্ত মানুষ ঘুমায়, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হুজুর সকালে উঠিয়া সুন্দর মতো উযু বানায়া চাই নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। কেন দাঁড়াই মালিক? আল্লাহ তাআলা আপনার সামনে দাঁড়ায়, আপনার মুহাব্বত চাই। বলে এই ফেরেশতা যদি আমি আল্লাহ তাআলার মুহাব্বত যদি চাই থাকে, আমি আল্লাহ তাআলার ভয় যদি পাই, আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি বসে থাকে, ঘোষণা নিয়ে নাও আমি আল্লাহ তাআলা এদের জীবনের तमाम জীবনের গুনাহকে maaf করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি পারে? কেউ পারে না, কেউ পারে না। কে পারে? আল্লাহ পারে, আল্লাহ পারে। দুনিয়ার সমস্ত বড় লোক দেব দেব বলে দিতে পারে না। আর আল্লাহ তাআলা বলে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি তোকে দিতে দেরি করি না। প্রতিদিন প্রথম আসমানে আসি আল্লাহ তাআলা ডাকিয়া বলে রে আব্দুল্লাহ, রে আব্দুল করিম, রে রহিমা খাতুন, তোমার কি লাগবে? আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য হাজির। আসো আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবো। তখন আমি আব্দুল্লাহ তো ঘুমাই, আল্লাহ তাআলার কথা তো মনে করি না।
আফসোস আফসোস, মালিকের মোহাব্বত তো সীমাই নাই। এই জন্য নামাজে মজা পাই না, রোজায় মজা পাই না, জিকিরে ফিকিরে মজা পাই না। কেন? আল্লাহ তাআলার মোহাব্বত সীমাই নাই। মালিককে ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলার মোহাব্বত সিনায় ঢুকাইতে হবে। সিনায় কিভাবে ঢুকাইবা? মোবাইলে নাচ গান দেখলে সিনায় ঢুকবো? বেগানাদের সাথে আড্ডা দিলে কি মোহাব্বত ঢুকবো? না না না। আল্লাহ তাআলার মোহাব্বত যদি ঢুকাইতে চাও তাহলে মোহাব্বত কন্নেওয়ালাদের কাছে গিয়ে বসে যাও, ঠিক কি না? যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, যে যাকে চিনে না সে তাকেও মানে না। আমি সাকলামকে আমার ইউনুস ভাই চিনে, এই জন্য আমাকে মানছে। যদি আমাকে না চিনতো জীবন ওই মাদ্রাসার ভিতরে ঢুকতে দিত না। কত তো আমার মতো আব্দুল্লাহ রাস্তা দিয়ে এখন বিড়ি টানে আর ঘরে। ও বিড়ি ভাই, ও বিড়ি ঘর ভাই, তুমিও একটু আসো না, আসো না, একটু জিকির করি। তুমি জিকির করিয়া পারলে আবার গিয়া বিড়ি খাইবে, কোনো দাবি নাই, কিন্তু একটু আসো। কারণ এই জিকিরে যতক্ষণ থাকবা ততক্ষণ, এতটুকু বলা যায় তোমার দ্বারাই গোনা হবে না। হবে? যতক্ষণ থাকবা ততক্ষণ নাকি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজরুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিন ব্যক্তিদের জন্য সিজরুন জাহান্নাম, জেলখানার মতো, ঠিক না? আদ-দুনিয়া সিজরুল মুমিন, মুমিন বান্দা বান্দীদের জন্য দুনিয়াটা জেলখানা। কেমন জেলখানার মতো? পর্দা করতে হবে, বেগানার সামনে যাওয়া যাবে না, নামাজ পড়তে হবে, গভীর রাতে উঠতে হবে, মালিকের ইবাদত করতে হবে। দাড়ি কাটলে বড় সুন্দর লাগে, কিন্তু দাড়ি কাটতে পারবো না। টুপি মাথায় না দিয়া বান্দরের মতো চুল কাটলে বড় সুন্দর লাগে, কিন্তু চুল কাটতে খারাপ ভাবে পারবো না, টুপি মাথায় দেব। এরে লম্বা জামা পরলে শরীরটা আটকায়া যায়। ও যুবক, তুমি বুঝেছো, আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না। শরীরে লম্বা জামা দিলে শরীর আটকায়া যায়, তুমি বুঝেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না রে ভাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝেছো, আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না। পাগড়ি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তুমি বুঝেছো, আমি বুঝি নাই। ব্যাপারটা কিন্তু এমন না। দাড়ি রাখলে যৌবনের পাওয়ার দেখানো যায় না, সুন্দর দেখানো যায় না, বুড়া বুড়া দেখা যায়, তুমি বুঝেছো, আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়েছি, উলামা ইকরামের কাছেও শুনেছি, কোরআনের আয়াতগুলো দেখে দেখে পড়েছি। আল্লাহ তাআলার কথা একটাও মিথ্যা না। এই কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। যদি নেক আমল নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো, ওই কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই, ওই অন্ধকার কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। সাহাবীদের ভিতরে যখন এরকম আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা পাগলের মতো কান্না করতেন। এমনও দেখা যাইতো রাসূল শুধু জাহান্নামের আওয়াজের কথা বলছেন, হাউমাউ করে কাঁদতেছেন সাহাবীরা। পাশের থেকে আশেপাশের মহিলারা পর্যন্ত ভয় পেয়ে গেছেন, কি হলো কি হলো কি হলো, এরা কান্দে কেন? জিজ্ঞাসা করলেন, আপনারা কেন কাঁদতেছেন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে জাহান্নামের আওয়াজের কথা বলেছেন, ওই জাহান্নামের ভয়ে আমাদের দিলটা থরথর করে কাঁপাকাঁপি শুরু করেছে।